এটি অনেক পুরনো সময়ের কথা। আরবের দক্ষিণাঞ্চলে একটি অত্যন্ত সুন্দর ও উর্বর গ্রাম ছিল, যার নাম ছিল ওয়াদিয়ে নাখল। সেখানে যারা বসবাস করত তাদের অধিকাংশের পেশা ছিল কৃষি। আহমেদও গ্রামের অন্য মানুষদের মতো চাষাবাদ করত। তার অল্প কিছু জমি ছিল, যেটিতে সে সারা দিন হাল চালাত এবং কাজ করত। তার কাছে কিছু গবাদি পশুও ছিল, যাদের দুধ বিক্রি করে সে একটি সচ্ছল জীবন অতিবাহিত করছিল। সে ছিল একজন হাসিখুশি মানুষ। সে সবসময় নিজেও হাসত এবং অন্য কাউকেও কাঁদতে দেখতে পারত না। আহমেদ যখন ২৫ বছরের হল তখন সে বিয়ে করল। তার স্ত্রী জহরা ছিল ঠিক তার মতোই, সবসময় হাসিখুশি থাকা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল এক নারী। তারা দুজনেই খুব সুখে দিন কাটাচ্ছিল। কয়েক বছর পার হয়ে গেল। আহমেদ তার জমানো টাকা দিয়ে আরও কিছু জমি কিনে নিল। বিয়ের ৮ বছর পার হয়ে গিয়েছিল। সন্তান না থাকা সত্ত্বেও আহমেদ এবং জহরা অন্যদের সামনে নিজেদের এই দুঃখ প্রকাশ করত না। গ্রামের সমস্ত মানুষ তাদের দুজনকে খুব পছন্দ করত, কারণ তারা প্রত্যেকের দুঃখ সুখে শরিক হতো। কিন্তু তারপরও তাদের দুজনেরই সন্তানের খুব আকাঙ্ক্ষা ছিল। যখন তারা কোনো শিশুর কান্না বা হাসির শব্দ শুনত, কিংবা কোনো ছোট শিশুকে তার আধো আধো ভাষায় কথা বলতে দেখত, তখন তারা সন্তানের অভাব তীব্রভাবে অনুভব করত। এই তো কয়েকদিন আগে মনসুর, যে গ্রামেরই বাসিন্দা ছিল, তার ছেলের আকিকা করল। তারা দুজনেই সেখানে গিয়েছিল, কিন্তু ফেরার সময় জহরা খুব চুপচাপ ছিল। আহমেদ তার কাছে কারণ জানতে চাইলে সে কাঁদতে লাগল এবং বলল যে আমাদের বাচ্চা থাকত, তাহলে আমরাও তার খুশিতে এমন ভোজের আয়োজন করতে পারতাম। আহমেদ যখনই কোনো খাবার জিনিস নিয়ে আসত, তারা দুজনে খেত এবং বাকিটা গ্রামের শিশুদের দিয়ে দিত কিংবা প্রতিবেশীদের দিতে হতো। তখন সে বলতো, যদি আমাদের কোনো সন্তান থাকত, তবে পাড়ার বাচ্চাদের পরিবর্তে সেই এসব খাবার খেত। জহরা শিশুদের খুব ভালোবাসত, তাই সব শিশু তার খুব ভক্ত ছিল। ইয়াসিনকে ওষুধ খাওয়াতে হলে জহরাকে ডাকা হতো। ইয়াসিনের মা গরিব ছিল, তাই যখনই কোনো কিছুর প্রয়োজন হতো সে জহরার কাছে আসত এবং জহরাও তার প্রয়োজনীয় জিনিস কিনে অবশ্যই দিত। এছাড়া জহরা ছিল একজন দানশীল হৃদয়ের নারী। সে কেবল এতিমদের বাবা মা এবং অন্য গরিবদেরই সাহায্য করত না, বরং সে অনেক গরিব মেয়ের বিয়েও দিয়েছিল, যাদের বাবা মা তাদের যৌতুক দিতে পারত না। জহরা যখনই কোনো মজার খাবার রান্না করত, তখন গ্রামের সব শিশুদের দাওয়াত করত অথবা সবার বাড়িতে পাঠিয়ে দিত। যখন সে গ্রামের শিশুদের মাঠে খেলতে দেখত, তখন ভাবত, কাশ আমারও যদি কোনো সন্তান থাকত। সকালে ঘুম থেকে উঠত, খেলতে যেত এবং দুপুরে যখন ক্লান্ত হয়ে যেত, তখন এসে বলতো, মা রুটি দাও। তারপর যখন একটু বড় হতো, তখন তাকে গ্রামের মাদ্রাসায় ভর্তি করাতাম। পড়াশোনা করে সে বড় মানুষ হতো এবং তারও আহমেদের বার্ধক্যের অবলম্বন হতো। জহরা পাখিদেরও খুব ভালোবাসত, তাই সে প্রতিদিন সকালে তার বাড়ির উঠানে মাটির পাত্রে পানি ভরে রেখে দিত এবং চাল, ভুট্টা ও গমের দানা ছিটিয়ে দিত। এই কারণে তার বাড়িতে প্রচুর পাখি আসত এবং সে সেই সুন্দর পাখিদের দেখে আনন্দ পেত। তার বাড়ির ঘরের ছাদের কড়িবর্গাগুলোতেও চড়ুই পাখির বাসা ছিল এবং সে ঘর পরিষ্কার করার সময় খেয়াল রাখত যেন তাদের কোনো ক্ষতি না হয়। বেশ কয়েকদিন ধরে আহমেদের শরীর খারাপ ছিল, তার হালকা হালকা জ্বর ছিল। জহরা তাকে অনেক বলেছিল যে ১-২ দিন বিশ্রাম নাও, তারপর খেতে যেও। কিন্তু আহমেদ উত্তর দিল, আমার ঘরে বসে থাকা হয় না, হাকিম সাহেবের কাছ থেকে ওষুধ তো নিয়ে এসেছি, সামান্য জ্বর ঠিক হয়ে যাবে। এরপর সে নাস্তা করে খেতে চলে গেল। সন্ধ্যায় যখন ফিরে আসলো, তখন তার জ্বর খুব বেশি ছিল। জহরা তাকে হাকিম সাহেবের কাছে নিয়ে গেল। তিনি বললেন যে রোদে কাজ করার কারণে জ্বর বেড়ে গিয়েছে, আহমেদের বিশ্রাম নেওয়া উচিত, এবং তিনি ওষুধ দিয়ে দিলেন। সকালে আহমেদের শরীর কিছুটা ভালো ছিল, তাই সে হাকিম সাহেবের নির্দেশ উপেক্ষা করে খেতে চলে গেল। সন্ধ্যায় যখন ফিরে আসলো, তখন তার জ্বর অনেক বেশি ছিল। সে আসতেই চারপাইতে শুয়ে পড়ল। জহরা তার অবস্থা দেখে ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ হাকিম সাহেবকে ডেকে আনল। হাকিম সাহেব আহমেদকে দেখলেন এবং বললেন যে তাকে লু লেগেছে। আমি বলেছিলাম যে তাকে বিশ্রাম নিতে হবে, কিন্তু সে দিনভর খেতে কাজ করেছে। হাকিম সাহেব ওষুধ দিয়ে চলে গেলেন। জহরা আহমেদকে সময়মতো ওষুধ খাওয়ালো এবং হাকিম সাহেব যা যা বলেছিলেন তা বানিয়ে আহমেদকে খাওয়ালো। কিন্তু তার জ্বর বেড়েই চলল
এবং দ্বিতীয় দিন সন্ধ্যায় আহমেদ জহরাকে একা ফেলে অন্য দুনিয়ায় চলে গেল। জহরা অনেক কাঁদল, কিন্তু পরে আল্লাহর ইচ্ছা ভেবে সবর করল। কিছুকাল পর জহরার প্রতিবেশী তার ছেলে আলীকে জহরার কাছে নিয়ে আসলো, যেন সে তাকে কোরআন পড়িয়ে দেয়। এভাবে জহরা আলীকে কোরআনের দর্স দেওয়া শুরু করল। আলীর মাকে দেখে আরও অনেক মেয়ে তাদের সন্তানদের তার কাছে নিয়ে আসলো, যেন সে তাদেরও কোরআন পড়িয়ে দেয়। এখন জহরার বাড়িতে সারাদিন 10-15 জন শিশু কোরআন পড়ত। সেই বাড়ি যা আহমেদের মৃত্যুর পর খালি হয়ে গিয়েছিল, এখন গ্রামের ছোট বড় সবাই তাকে জহরা খালা বলে ডাকত। সময় বাড়ার সাথে সাথে জহরা খালার বাড়িতে পড়তে আসা শিশুদের সংখ্যাও বাড়তে থাকল। এর কারণ ছিল এই যে সে শিশুদের আগের চেয়েও বেশি ভালোবাসতে শুরু করেছিল। আর শিশুরা তো নিষ্পাপ হয়, তারা সেখানেই যায় যেখানে ভালোবাসা পায়। যদি গ্রামের কোনো নারীর কোথাও যাওয়ার দরকার হতো, তবে তারা তাদের সন্তানকে জহরা খালার কাছে রেখে যেত এবং শিশুরাও খালার কাছে খুব খুশিতে থাকত। এখন জহরা খালা বৃদ্ধা হয়ে যাচ্ছিলেন, তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল এবং কানেও কম শুনতে পেতেন। এই কারণে তিনি ঘর থেকে একটু কম বের হতেন। যখন আলী কোরআন খাতাম করল, তখন তার মা জহরা খালাকে তাদের বাড়িতে অনেক বড় দাওয়াত দিল। এই সুযোগে জহরা খালা আবার সন্তানের অভাব অনুভব করলেন, কারণ এখন আহমেদ তো ছিল না। সে ভাবছিল যে যদি তার একটি ছেলে থাকত, তবে সে তার বার্ধক্যের অবলম্বন হতো। জহরা খালার উপার্জনের কোনো চিন্তা ছিল না, কারণ আহমেদের মৃত্যুর পর সে তার বোনকে বলেছিল, যদি তোমার স্বামী আমার জমিতে কাজ করে, তবে ফসল কাটার পর মুনাফার অর্ধেক তুমি নিও আর অর্ধেক আমি নেব। তার বোন তার স্বামীর সাথে কথা বললে সে রাজি হয়ে গেল, তাই তাকে টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করতে হতো না। একদিন প্রতিবেশীর মেয়ে সানা অসুস্থ হয়ে পড়ল। জহরা খালার প্রতিবেশী এসে তাকে বলল যে সানা অসুস্থ। হাকিম সাহেব বলেছেন যে তাকে খাবারের বদলে সাগু খাওয়াতে হবে, কিন্তু সানা সাগু খাচ্ছে না। এভাবে সে কিভাবে ঠিক হবে? আপনি এসে তাকে একটু সাগু খাইয়ে দিন। জহরা খালাকে যে কাজের কথাই বলা হতো তিনি তা অস্বীকার করতেন না এবং কোনো ছোট বড় কাউকে নিজের কোনো আচরণের মাধ্যমে নিরাশ করতেন না। তাই সে তৎক্ষণাৎ তার প্রতিবেশীর সাথে রওনা হল। সানার শরীর সত্যিই খুব খারাপ ছিল। এখন দুপুর হতে চলল, কিন্তু সে সকাল থেকে কিছুই খায়নি। জহরা খালা পরম আদরে সানাকে বোঝালেন, মা, যতক্ষণ না তুমি কিছু খাবে ততক্ষণ ঠিক হবে কিভাবে? আর বড়দের কথা মান্যকারী শিশুদের আল্লাহ খুব পছন্দ করেন, আর যারা তা করে না তাদের শাস্তি দেন। গ্রামের সমস্ত শিশু জহরা খালাকে খুব পছন্দ করত। তারা তার বলা প্রতিটি কথাকে অলঙ্ঘনীয় মনে করত। তাই সানা তার কথা মেনে নিয়ে চুপচাপ সাগু খেয়ে নিল। তখন জহরা খালা বললেন যে এখন আমি চলি, কাল সময় পেলে অবশ্যই আসব। কিছুদিন পর জহরা খালা তার মিশুক স্বভাবের কারণে কাউকে দেখতে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন গ্রামের শিশুরা গুলতি দিয়ে ছোট্ট ছোট্ট পাখিদের মারছে। তিনি সেই শিশুদের বারণ করলেন যে এই চড়ুইয়ার পাখিদের মেরো না, আর বোঝালেন যে এই ছোট্ট নিষ্পাপ অবলা পাখিদের কষ্ট দেওয়া এবং মারা অনেক বড় গুনাহের কাজ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের কষ্ট দেওয়া উচিত নয়। শিশুরা খালার এই কথা শুনল এবং তারা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই খালার নজরে একটি পাখির বাচ্চা পড়ল, যা আহত অবস্থায় গাছের নিচে পড়েছিল। জহরা খালা তাকে তুলে নিয়ে বাড়ি গেলেন। বাড়িতে এসে তিনি পানি দিয়ে তার ক্ষত পরিষ্কার করলেন এবং তাতে তেল ও হলুদ লাগিয়ে দিলেন। তারপর তিনি পাখির বাচ্চাটিকে একটি খাঁচায় বন্দি করে দিলেন। তাকে পানি পান করালেন এবং তার সামনে শস্যদানা ছিটিয়ে দিলেন। 4-5 দিন পার হওয়ার পর পাখির বাচ্চাটি একদম সুস্থ হয়ে গেল। সে সারা দিন খুব কিচিরমিচির করত। জহরা খালা তাকে দেখে আনন্দ পেতেন। তিনি পাখির বাচ্চাটিকে মজার মজার খাবার খাওয়াতেন। চাল সেদ্ধ করলে তার ছোট্ট একটি থালায় দিয়ে দিতেন। কখনো রুটির গুঁড়ো চুড়ি বানালে পাখির বাচ্চাটিকে অবশ্যই খাওয়াতেন। একবার জহরা খালাকে দিনের বেলা কোথাও যেতে হয়েছিল। বাড়িতে কুরআন পড়তে আসা শিশুরা এসেছিল। তিনি তাদের বাড়িতে রেখে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসলেন, তখন দেখলেন যে শিশুরা হাতে ঝাড়ুর কাঠি নিয়ে পাখির বাচ্চাটিকে খোঁচাখুচি করছে, আর সেই বেচারা খাঁচার এক পাশ থেকে অন্য পাশে ছুটছে। কেউ তাকে কাঠি দিয়ে মারছে। জহরা খালার রাগ তো আসল, কিন্তু তিনি কখনোই তার রাগের প্রকাশ করতেন না। তাই তিনি নরম সুরে শিশুদের এটি করতে বারণ করলেন এবং বললেন যে এই পাখিরা অবলা হয়, তাই নিজেদের কষ্টের কথা বলতে পারে না। যখন তোমাদের কেউ মারে তখন তোমাদের রাগ হয়
এবং তোমরা তার বদলা নেওয়ার চেষ্টা করো। কিন্তু এই ছোট ছোট পাখিরা তো তাদের বদলা নিতে পারে না, তাই আল্লাহ নারাজ হন। শিশুরা জহরা খালার কথাটি ভালোভাবে বুঝে নিয়ে মনে গেঁথে নিল। এরপর তারা কখনোই পাখিদের কষ্ট দিত না। পাখির বাচ্চাটি যত বড় হতে লাগল, ততই সে সাধারণ পাখিদের থেকে আলাদা হয়ে উঠতে লাগল। তার ঠোঁট ছিল সুচালো এবং লাল, তার ডানা ছিল হালকা নীল, আর যখন তার ওপর সূর্যের আলো পড়ত তখন তার শরীর এমনভাবে চকমক করত যেন হীরা জ্বলছে। তাই প্রথমে গ্রামের শিশুরা তাকে আলমাসা, হীরার মতো পাখি বলে ডাকত, আর তারপর জহরা খালাও তার নাম আলমাসা রেখে দিলেন। আলমাসা সারা দিন বাড়িতে এখানে সেখানে উড়ে বেড়াত, কখনো খালার কাঁধে এসে বসত, আবার কখনো মাথায়। যখন তার খিদে পেত সে খালার চারদিকে চক্কর কাটত এবং এমন শোরগোল করত যা দিয়ে বোঝাত যে সে খাবারের কথা বলছে। সে সত্যি অনেক বিষয়ে অন্য সাধারণ পাখিদের থেকে আলাদা ও ভিন্ন ছিল। সানার মা অনেক কষ্টে সানার বড় বোনের যৌতুকের জন্য কিছু মূল্যবান জিনিস তৈরি করতে সক্ষম হয়েছিল, যাতে কিছু কাপড় ও গহনা ইত্যাদি ছিল। তারাও অন্য মানুষের মতো জহরা খালার কাছে সেই জিনিসগুলো আমানত হিসেবে রেখে গেল। একদিন খালা সন্ধ্যা পর্যন্ত শিশুদের কোরআন পড়ালেন। খাবার খেয়ে তিনি ঈশার নামাজ পড়লেন। সেই সময় পর্যন্ত তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তাই তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই ঘরে তার নাক ডাকার শব্দ শোনা যেতে লাগল। প্রায় মাঝরাতের সময় উঠানের কাঁচা দেয়াল টপকে দুই ব্যক্তি ঘরের ভেতরে ঢুকল। আলমাসা এই সামান্য শব্দ শুনতে পেয়েছিল। তার বুদ্ধি সাধারণ পাখিদের চেয়েও তীক্ষ্ণ ছিল। এরা ছিল দুই চোর, যারা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকেছিল। সাধারণ পাখিরা রাতে দেখতে পায় না, কিন্তু আলমাসা অন্য পাখিদের থেকে আলাদা ছিল, তাই সে দেখতে পেল। সে চাইছিল চোরেরা কোনো কিছুতে হাত দেওয়ার আগেই জহরা খালাকে জাগিয়ে দিতে, যাতে বাড়ির কোনো জিনিস চুরি না হয়। আলমাসার কাছে জহরা খালার পাশাপাশি এই বাড়ির প্রতিটি জিনিসের মায়া ছিল যেখানে সে থাকত। সে এটি সহ্য করতে পারছিল না যে বাড়ির কোনো জিনিসের ক্ষতি হোক, তাই সে শোরগোল করা শুরু করল, ডানা ঝাপটাতে লাগল এবং খাঁচার ভেতরে এখানে সেখানে লাফালাফি করতে লাগল। কিন্তু খালা যেহেতু কানে বেশ কম শুনতেন, তাই পাখির এই শোরগোল তিনি বুঝতে পারলেন না। চোরেরা যখন পাখিকে শোরগোল করতে দেখল, তখন তারা খাঁচার দরজা খুলে দিল যাতে সে উড়ে চলে যায়। আলমাসা খাঁচা থেকে বের হয়ে ঘরের মধ্যেই এখানে সেখানে উঠতে লাগল। তার ধারণা ছিল যে সে খালাকে জাগাতে সফল হবে। চোরেরা যখন দেখল যে পাখির শোরগোল সত্ত্বেও বুড়ি জাগছে না, তখন তারা তাকে গুরুত্ব দিল না এবং নিজেদের কাজে মশগুল হয়ে গেল। কিন্তু আলমাসা দেখল যে চোরেরা সিন্দুকের বাক্স খুলে মালামাল বের করা শুরু করেছে। সেই কাপড় ও গহনাগুলো সেই সিন্দুকেই ছিল যা সানার মা জহরা খালার কাছে রেখেছিল। এর আগে জহরা খালা রাতে অনেকবার উঠে সেই আমানতগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেন, কিন্তু তিনি খুব ক্লান্ত ছিলেন, তাই প্রতিদিনের মতো রাতে তার চোখ খুলল না এবং কম শোনার কারণে আলমাসার শোরগুলো তার ঘুমের ওপর কোনো প্রভাব ফেলল না। কিছুক্ষণের মধ্যেই চোরেরা সিন্দুক থেকে মালামাল বের করে নিল। এখন তারা আলমারির দিকে এগোচ্ছিল। এরপর চোরেরা বাড়ির সমস্ত মূল্যবান মালামাল সংগ্রহ করে একটি কাপড়ে বেঁধে নিল এবং দেয়ালের সেই জায়গা দিয়েই বাইরে লাফ দিয়ে পালালো যেখান থেকে তারা এসেছিল। পাখিটি যখন চোরদের চলে যেতে দেখল, তখন তাদের পিছু পিছু উড়তে লাগল। তার এভাবে ওড়ার দৃশ্য দেখে বোঝা যেত যে এই ছোট্ট প্রাণীগুলো যাদের কাছে থাকে তাদের কত ভালোবাসে এবং আল্লাহ তাআলা তাদের মধ্যেও কতটা বুদ্ধি দিয়ে রেখেছেন। পাখিটি এমনভাবে উড়ছিল যেন চোরেরা তার ওড়ার কথা জানতে না পারে। শীতকাল ছিল এবং আলমাসার শীত লাগছিল, কিন্তু সে উড়তে থাকল যাতে চোরেরা বেশি দূরে চলে যেতে না পারে এবং তাদের আস্তানার খবর জানা যায়, আর বাড়ির মালামাল ও গ্রামের আমানতগুলো সে বাঁচাতে পারে। বেশ লম্বা পথ পাড়ি দিয়ে সেই দুই চোর একটি বাড়িতে প্রবেশ করল, যা লোকালয় থেকে অনেক দূরে ছিল এবং সেখানে মানুষের যাতায়াত ছিল না। চোরেরা মালামালগুলো বাড়ির ভেতরে একটি ঘরের আলমারিতে রেখে দিল। সেখানে পৌঁছানোর পর আলমাসা আর না থেমে ফিরে আসল এবং তীব্র শীতে ওড়ার সময় কয়েকবার দেয়ালের সাথে ধাক্কা খেল, নিচে পড়ে গেল। কিন্তু এই ছোট্ট পাখিটি মানুষের চেয়েও বেশি সাহসের পরিচয় দিল। এই পাখির প্রতিটি ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে জহরা খালার নেক ব্যবহার ভোলেনি এবং তার উপকারের প্রতিদান দিতে চায়। মনে হচ্ছিল সে কোনো না কোনোভাবে এটি করেই ছাড়বে এবং অবশেষে সে বাড়িতে পৌঁছে গেল।
এখন সে যত দ্রুত সম্ভব জহরা খালাকে জাগাতে চাইছিল, যাতে তিনি চুরির কথা জানতে পারেন এবং চুরির মালামাল ফেরত পাওয়ার ব্যাপারে কিছু করতে পারেন। আলমাসা আবারও যতটা সম্ভব শোরগোল করল, কিন্তু খালার চোখ খুলল না। এখন আলমাসা খুব অস্থির ও ব্যাকুল হয়ে উঠল। জানি না তার মাথায় কি আসলো। ঘরে পানির একটি পাত্র ঝুলছিল, আর সে খাঁচার ভেতরে গিয়ে সেখানে রাখা পানির বাটিটিকে তার ঠোঁট দিয়ে ধাক্কা দিয়ে উল্টে দিল। বাটির ঠান্ডা পানি খালার মুখে পড়ল এবং তিনি ধড়ফড় করে উঠে বসলেন। কয়েক মুহূর্ত পর্যন্ত তিনি বুঝতে পারলেন না কি হয়েছে এবং পানি কোত্থেকে আসলো। তারপর তিনি চোখ তুলে দেখলেন যে খাঁচা খোলা আছে এবং সেই পানি বাটির ছিল। তার পাখির ওপর খুব রাগ হল যে সেই সব পানি তার গায়ের ওপর ঢেলে দিল। খালা ঘুম থেকে পুরোপুরি জেগে উঠেছিলেন। তিনি দেখলেন যে আলমাসা ঘরে উঠছে এবং কিচিরমিচির শব্দ করছে। খালার খুব অবাক লাগল যে এটি খাঁচা থেকে কিভাবে বের হলো। তার ভালোভাবে মনে ছিল যে যখন তিনি ঘুমিয়েছিলেন তখন খাঁচার হুড়কো লাগানো ছিল এবং তাতে লোহার তার আটকানো ছিল। তিনি বিছানা থেকে নিচে নামলেন। তাকে উঠতে দেখে আলমাসা খোলা সিন্দুকের কিনারায় গিয়ে বসল। সিন্দুকের ঢাকনা খোলা ছিল এবং সেটি দেখে জহরা খালার বুক কেঁপে উঠল। তার নজর খোলা আলমারির ওপরও পড়ল, কিন্তু তার সিন্দুক খালি হওয়া নিয়ে বেশি আফসোস ছিল, কারণ তিনি ধন সম্পদকে আসা যাওয়ার জিনিস মনে করতেন। কিন্তু এই সিন্দুকে সেই জিনিসগুলো ছিল যা গ্রামের মানুষ তার কাছে আমানত হিসেবে রেখেছিল। তার আফসোস এই জন্য ছিল যে তিনি মানুষের আমানত রক্ষা করতে পারলেন না। এখন যখন তিনি মানুষকে চুরির কথা বলবেন, তখন তারা তাকে প্রতারক মনে করবে। তারা তার কথা বিশ্বাস করবে না এবং এটি মনে করবে যে তার নিয়ত বদলে গিয়েছে এবং তিনি জিনিসগুলো ফেরত দিতে চান না। তার কোনো উপায় ছিল না যে চুরির মালামাল তৎক্ষণাৎ ফেরত নিয়ে আসেন। তার মাথায় আসছিল না যে তিনি কি করবেন। তিনি ভাবছিলেন চুরি করার লোক কে হতে পারে এবং কোথায় হবে। ঠিক তখনই আলমাসা উড়তে উড়তে দরজার দিকে গেল এবং ফিরে ফিরে তাকাতে লাগল, যেন সে তাকে ডাকছে। জোহরা খালা তার পিছু পিছু চলতে লাগলেন। আলমাসা আগে আগে উঠছিল, যেমনিভাবে কোনো বড় মানুষ কোনো শিশুর পথ প্রদর্শক হয়। অবশেষে আলমাসা তাকে সেই বাড়িতে নিয়ে গেল যেখানে চোরেরা ছিল এবং কিচিরমিচির করতে লাগল, যেন বলছে চোর এখানেই আছে। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে হাসির শব্দ আসলো এবং এক ব্যক্তি বলল, ওই বুড়ির বাড়ি থেকে তো খুব দামি জিনিস হাতে লেগেছে। দ্বিতীয়জন হেসে বলল যে সে কখনোই জানতে পারবে না যে তার বাড়িতে চুরি করার লোক আমরা এবং আমরা এখানে লুকিয়ে আছি। চোরেরা উঁচু গলায় সম্ভবত এই জন্য কথা বলছিল যে তাদের ধারণা ছিল না কেউ তাদের কথা শুনতে পাবে, কারণ বাড়িটি নির্জন জায়গায় ছিল এবং সময়ও ছিল রাত। চোরদের কথা শোনার পর জোহরা খালা কিছু ভাবলেন এবং ফেরার জন্য ঘুরলেন। আলমাসাও তার সাথে সাথে উঠতে লাগল। জোহরা খালা সম্ভবত ভেবে নিয়েছিলেন যে এই ব্যাপারে কি করা উচিত। যখন তিনি বাড়ি ফিরলেন তখন ভোরের হালকা আলো ছড়িয়ে গিয়েছিল এবং মানুষজন নামাজ ইত্যাদি পড়ার জন্য জেগে গিয়েছিল। জোহরা খালার খুব চিন্তা হচ্ছিল, কিন্তু তিনি বলছিলেন যে আল্লাহ যা চাইবেন তাই হবে। এরপর তিনি শান্তভাবে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর জোহরা খালা তার গ্রামের কিছু যুবককে ডাকলেন এবং তাদের বললেন যে আমার বাড়িতে চুরি হয়ে গিয়েছে, চোরেরা সব মালামাল নিয়ে গিয়েছে। এটি শুনে গ্রামবাসী খুব অবাক হল। আজ পর্যন্ত তো এমন কখনো হয়নি। তারা একে অপরকে বলতে লাগল, জানি না জোহরা খালাকে কে কষ্ট দিল। এর ওপর জোহরা খালা তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি আমাকে সাহায্য করবে? সবাই জোহরা খালাকে খুব পছন্দ করত। এছাড়া তিনি সবার দুঃখ সুখে শরিক হতেন, তাই মানুষ তৎক্ষণাৎ তার সাথে চলতে রাজি হয়ে গেল। জহরা খালা তাদের জানিয়ে দিয়েছিলেন যে আমি জানি চোরেরা কোথায়। তিনি সেই লোকদের ওই বাড়িতে নিয়ে গেলেন এবং তারা চোরদের ঠিক তখনই ধরে ফেলল যখন তারা মালামালের দামের ব্যাপারে আন্দাজ করছিল। সেই দুই চোর ছিল গ্রামের হাবিব ও জালাল। তারা চোর ছিল না, কিন্তু এবার তারা জানি না কেন এমন কাজ করল এবং এই বাড়িতে এসে লুকিয়ে থাকল যাতে চুরির মালামাল এখানে লুকিয়ে রাখতে পারে। জহরা খালার সমস্ত মালামাল গ্রামবাসীর আমানত সহ ফেরত পাওয়া গেল। গ্রাসও দিল যে এই দুই চোর অর্থাৎ হাবিব ও জালালকে পঞ্চায়েতে পেশ করা হোক এবং সেখানেই তাদের বিচার হওয়া উচিত। কিন্তু জহরা খালা বললেন, আমি আমার মালামাল ফেরত পেয়েছি, তাই আমি তাদের মাফ করে দিলাম। তারপর জহরা খালা হাবিব ও জালালকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন চুরি করো? তখন তারা বলল, আমরা চুরি না করলে কি করব? গরিব মানুষের টাকা উপার্জনের জন্য চুরি ছাড়া আর কী বা করার থাকতে পারে?
এর ওপর জহরা খালা তাদের বোঝালেন যে চুরি করা ভালো কাজ নয়, আল্লাহ এটি পছন্দ করেন না, এবং চুরি করা জিনিস বা টাকায় বরকত হয় না। তাই বাবা, আমার সাথে ওয়াদা করো যে আজকের পর আর চুরি করবে না, তবে আমি তোমাদের মনসুর ভাইয়ের জমিতে কর্মচারী হিসেবে রাখিয়ে দেব। তখন তোমাদের জীবন কাটানোর জন্য চুরি করার প্রয়োজন হবে না। জালাল ও হাবিব জহরা খালার কাছে ওয়াদা করল যে তারা আর কখনো চুরি করবে না। জহরা খালার কথা মেনে নেওয়ার কারণে আরও দুজন মানুষ খারাপ কাজ করা থেকে বেঁচে গেল। মানুষ জহরাকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন যে এরা দুজন এখানে আছে? জহরা তাদের সমস্ত কথা বললেন, যে কিভাবে আলমাসা কার গায়ের উপর পানি ফেলে তাকে জাগাল। তবে তার এই বিষয়ে অবাক লাগছিল যে আলমাসা খাঁচা থেকে নিজে নিজে কিভাবে বের হল। এর উপর হাবিব জানালো যে আলমাসা খুব শোরগোল করছিল, তাই আপনার জেগে যাওয়ার ভয়ে জালাল খাঁচা খুলে দিয়েছিল। এটি শুনে সবাই হাসতে লাগল এবং জালাল ও হাবিব লজ্জিত হল। জহরা খালা আলমাসার বুদ্ধিমত্তায় খুব খুশি ছিলেন, তাই তিনি এই খুশিতে একটি ভোজের আয়োজন করলেন, যার বিশেষ অতিথি ছিল আলমাসা। জহরা খালা তার জন্য রুটির বুড়ো, চুড়ি এবং তার অন্যান্য প্রিয় খাবার তৈরি করলেন। মানুষ বাজার থেকে যখন কোনো জিনিস কিনে আনে এবং কিছুদিন নিজের কাছে রাখে, তখন তার প্রতি মায়া জন্মে যায়। জহরা খালা তো আলমাসাকে সন্তানের মতো নিজের কাছে রাখতেন। তার প্রতি ভালোবাসা তো ছিলই, কিন্তু যখন থেকে সে চুরির ঘটনায় বুদ্ধিমত্তা দেখালো, তার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। জহরা খালা আলমাসার জন্য একটি বিশেষ সোনালী খাঁচা তৈরি করালেন। তার তারগুলোতে সুন্দর রঙিন মুক্ত গাঁথা ছিল। কিন্তু এখন রাত ছাড়া জহরা খালা তাকে খাঁচায় বন্দি করতেন না, কারণ তিনি জানতেন আলমাসা কোথাও যাবে না এবং সে সত্যিই কোথাও যেত না। রাতে তিনি তাকে এই জন্য খাঁচায় বন্দি করতেন যেন কোনো বিড়াল ইত্যাদি তার উপর আক্রমণ না করে। জহরা খালা সুতোয় ছোট্ট ছোট্ট মুক্ত গেঁথে পাখির পায়ে ভোজের দিন বেঁধে দিলেন। আলমাসা সারাদিন বাড়িতে এখানে সেখানে উড়ে বেড়াত, কিন্তু সে সাধারণ পাখিদের মতো আটা বা অন্য খাবারের জিনিসে ঠোঁট মেরে সেগুলো নষ্ট করত না। আলমাসারও জহরা খালার প্রতি আগের চেয়ে বেশি ভালোবাসা ছিল। একদিন হলো এমন যে প্রতিদিনের অভ্যাস মতো আলমাসা রান্নাঘরে বসে চালের দানা খাচ্ছিল। একটি নেড়ি বিড়াল দেয়াল টপকে ভেতরে চলে আসলো। সে পা টিপে টিপে রান্নাঘরের দিকে এগোচ্ছিল। আলমাসা চাল খাওয়ায় মশগুল ছিল, তাই সে টের পেল না। বিড়ালটি আলমাসার ওপর আক্রমণ করতে উদ্যত হয়েছিল। জহরা খালার নজর তার ওপর পড়ল এবং তিনি উঠে তার দিকে দৌড়ে গেলেন। সামনে কাজের গ্লাস রাখা ছিল, যা ধাক্কা লেগে ছিটকে পড়ে ভেঙে গেল, কিন্তু জহরা খালা থামলেন না। তিনি বৃদ্ধ হওয়ার কারণে দৌড়াতে পারতেন না, কিন্তু তিনি দৌড়ানোর চেষ্টা করলেন। বিড়ালটি গ্লাস ভাঙার শব্দ শুনেই পালিয়ে গেল, কিন্তু ভাঙা কাঁচের একটি টুকরো জহরা খালার পায়ে ফুটে গেল এবং পড়ে যাওয়ার সময় তার পা দেয়ালের সাথে ঘষা লেগে ছিলে গেল, কিন্তু তিনি পরোয়া করলেন না। তিনি আলমাসাকে যে কোনো মূল্যে বিড়ালের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। আলমাসাও উড়ে তার খাঁচার দিকে চলে আসলো এবং তার নিজস্ব আওয়াজে জহরা খালাকে ধন্যবাদ জানালো। কিছুদিন পর ক্ষত শুকিয়ে গেল এবং অবস্থাও ঠিক হয়ে গেল, কিন্তু আলমাসার চিন্তায় জহরা খালা অনেক বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। তিনি আগের মতো ফুর্তির সাথে কাজ করতে পারতেন না এবং এখন প্রায়ই অসুস্থ থাকতেন। কখনো সর্দি হতো, কখনো কাশি, কখনো জ্বর হতো, আবার কখনো গায়ে ব্যথা। এখন তিনি সপ্তাহের অধিকাংশ দিন অসুস্থ থাকতেন এবং মাত্র কয়েকদিন সুস্থ থাকতেন। গ্রামের মহিলারা তাকে বিভিন্ন চিকিৎসার কথা বলত, কিন্তু তিনি তাদের বোঝাতেন যে কোনো ওষুধ বা খাবার জিনিস অসুস্থতার সময় হাকিম সাহেবের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। এতে রোগ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই আমাদের উচিত যখনই আমরা অসুস্থ হই তৎক্ষণাৎ হাকিম সাহেবের সাথে পরামর্শ করা, যেন সেই অনুযায়ী চিকিৎসা হয়, কারণ প্রত্যেক মানুষের মেজাজ ও প্রকৃতি অন্যের থেকে আলাদা হয়। কিছুদিন খালার খুব তেজ জ্বর ছিল। হাকিম সাহেব তার পুরো চেষ্টা করছিলেন, কিন্তু কোনো ফল হচ্ছিল না। প্রতিদিন গ্রামের কোনো না কোনো নারী আসত এবং রাতে জহরা খালার কাছে থাকত। এক সপ্তাহ এভাবেই কেটে গেল। তারপর জহরা খালার শরীর কিছুটা ঠিক হল, কিন্তু তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। এক সপ্তাহের এই অসুস্থতা তার চেহারা ফ্যাকাশে করে দিল। এখন জহরা খালা বেশি কাজ করতে পারতেন না। হাকিম সাহেব তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন। গ্রামের মানুষের ওপর জহরা খালার অনেক অনুগ্রহ ছিল, তাই গ্রামের মহিলারা 1 মাস পর্যন্ত তাকে কোনো কাজে হাতও দিতে দিল না। তা সত্ত্বেও তার শরীর ঠিক হল না। এখন তো সেই বেচারি উঠতে বসতেও কষ্ট অনুভব করতেন। তাহলে তিনি আলমাসার দেখাশোনা এবং তার খাওয়া দাবার খেয়াল কিভাবে রাখতেন?
এই কারণে প্রায়ই কখনো সকালে, কখনো দুপুরে, আবার কখনো সন্ধ্যায় তিনি আলমাসাকে কিছু খাবার দিতে ভুলে যেত, শোরগোল করত না, কারণ সে জানত জহরা খালা অসুস্থ এবং তিনি আগের মতো তার দেখাশোনা করতে পারছেন না। 1-2 দিন থেকে জহরা খালার শরীর কিছুটা ঠিক ছিল এবং তিনি চলাফেরা করতে লাগছিলেন। তার জ্বর নেমে গিয়েছিল। আজ 3য় দিন ছিল। হাকিম সাহেব তারপরও সতর্কতা অবলম্বনে তাকিদ দিয়েছিলেন, কিন্তু জহরা খালা সকালে ওষুধ খেতে ভুলে গেলেন। খাবার পর যেমনই তিনি পানি পান করলেন, তার শীত লাগতে শুরু করল এবং তার আবার জ্বর চলে আসলো। দুপুর নাগাদ তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল যে তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। আলমাসা সেই সময় খাঁচার বাইরে ছিল, কারণ জহরা খালা শুধু রাতে তাকে খাঁচায় বন্দি করতেন, যাতে কোনো বিড়াল বা অন্য প্রাণী তার ক্ষতি না করতে পারে। আলমাসা যখন দেখল যে জহরা খালার শরীর খুব খারাপ, তখন সে পাশের বাড়িতে চলে গেল এবং কিচিরমিচির আওয়াজে আকাশ মাথায় তুলল। গ্রামের সবাই আলমাসাকে চিনত যে এটি জহরা খালার পোষা পাখি। প্রতিবেশী তাকে চিনে ফেলল এবং বলতে লাগল, কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, নতুবা আলমাসা কখনো বাড়ি থেকে বের হয় না। সে তৎক্ষণাৎ জহরা খালার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হল। যখন সেখানে পৌঁছালো, তখন জহরা খালার অবস্থা দেখে ঘাবড়ে গেল এবং সে আরও 2-1 নারীকে ডেকে নিল। তারপর হাকিম সাহেবকে ডাকা হলো। তিনি জানালেন, এটি সত্যি, কখনো কখনো সামান্য অসতর্কতায় বড় ক্ষতি হয়ে যায়। হাকিম সাহেব জহরা খালাকে তৎক্ষণাৎ শহরের বড় ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। গ্রামের কিছু মানুষ জহরা খালাকে শহরে নিয়ে গেল। সেই সময় তাদের এই সহমর্মিতার কারণ ছিল জহরা খালার তাদের প্রতি করা নেক আচরণ। স্বাভাবিকভাবেই যদি জহরা খালা তাদের দুঃখ সুখে কাজে না আসতেন, তাদের সাথে ভালো ব্যবহার না করতেন, তবে তারা কেন এই বিপদের সময় তার পাশে দাঁড়াত? শহরে বড় চিকিৎসক সাহেব জহরা খালাকে দেখলেন এবং তাকে ওষুধ দিলেন, বললে যে ওষুধ সাবধানে ব্যবহার করতে হবে, চিন্তার কোনো কারণ নেই, তিনি দ্রুতই ঠিক হয়ে যাবেন। জহরা খালার অবস্থা এই ওষুধ ব্যবহারে কিছুটা ভালো তো হলো, কিন্তু পুরোপুরি ঠিক হলো না। তিনি ভাবলেন, এখন আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, এখন আমি বাঁচব না, আমাকে আলমাসাকে আজাদ করে দেওয়া উচিত, যাতে সে নিজের জন্য নিজেই খাবার সংগ্রহ করতে পারে। যদি সে খাঁচায় বন্দি থাকে, তবে সম্ভবত ক্ষুধায় মরে যাবে। এই ভেবে তিনি সন্ধ্যায় আলমাসাকে খাঁচায় বন্দি করলেন না, কিন্তু আলমাসা সন্ধ্যা হতেই নিজেই নিজের খাঁচায় গিয়ে বসে পড়ল, যেমনটা সে করত। জহরা খালা তাকে উড়িয়ে দেওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু সে যেতে চাইছিল না, তাই উড়ল না। জহরা খালা ভাবলেন, যখন তার খিদে লাগবে সে নিজেই উড়ে যাবে, এবং তিনি খাঁচা বন্ধ করে দিলেন। আলমাসা জহরা খালার বাড়ি থেকে কোথাও যেতে চাইছিল না, কিন্তু যখন সে দেখল যে জহরা খালা খুব দুর্বল হয়ে গিয়েছেন এবং নিজের জায়গা থেকে উঠে অন্য জায়গায় যেতে কষ্ট অনুভব করছেন, তখন সে ভাবল যে জহরা খালার তার উপর অনেক অনুগ্রহ রয়েছে। তিনি 2 বার আলমাসার প্রাণ বাঁচিয়েছেন এবং তাকে সবসময় সময় এবং তার প্রতিটি প্রিয় জিনিস দিয়েছেন, তাই তাকেও তার মহসিনের অনুগ্রহের বদলে তার স্বাস্থ্যের জন্য কিছু করা উচিত। কিন্তু তারপর সে ভাবল যে আমি ছোট্ট একটি পাখি, আমি জহরা খালার জন্য কী বা করতে পারি। পরের দিন সকালে আলমাসা বাড়ি থেকে বের হয়ে গেল। জহরা খালার মন তাকে যেতে দেখে বিষণ্ণ হয়ে পড়ল, কিন্তু তিনি ভাবলেন, চলো, ভালোই হলো, যদি আমি মারা যাই তবে আলমাসার খেয়াল কে রাখবে, তার জন্য চুরি কে বানাবে। এখন সে নিজের জন্য নিজেই খাবার সংগ্রহ করার চেষ্টা করবে। আলমাসা যখন বাড়ি থেকে বের হল, তখন তার মাথায় আসছিল না যে সে কি করবে। সে এভাবেই একদিকে উড়তে লাগল। দুপুর পর্যন্ত সে কখনো উড়ল, আবার কখনো থামল। তারপর সে একটি বনে পৌঁছে গেল। সে সেখানে একটি গাছে বসেছিল, তখন সমস্ত পাখি তার চারপাশে জমা হল। সে যেহেতু সাধারণ পাখিদের থেকে অনেক আলাদা এবং সুন্দর ছিল, তাই সম্ভবত তারা তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল। কিন্তু আলমাসা জহরা খালার অসুস্থতার কারণে খুব চিন্তিত ছিল। সে কোনো পাখির সাথে কথা বলতে চাইছিল না, তাই সেখান থেকে উড়ে গেল এবং উড়তে উড়তে তার সন্ধ্যা হয়ে গেল। অন্ধকারের কারণে তার কিছু নজরে আসছিল না। সে এটিই ভালো মনে করল যে রাত এই জায়গাতেই কাটাক এবং একটি গাছে ঘুমিয়ে পড়ল। সারা রাত ঘুমানোর পর যখন সূর্যের প্রথম কিরণের সাথে তার চোখ খুলল, তখন সে দেখল যে সে যে ডালে ঘুমাচ্ছিল তাতে একটি কালো রঙের লম্বা ও চিকন সাপ ফনা তুলে পেঁচিয়ে আছে। ঠিক তখনই সাপটি আলমাসাকে ধরে গিলে ফেলত, কিন্তু সে নিজের জায়গা থেকে উড়ে গেল এবং সেই মুহূর্তে সাপের বিষাক্ত ফনা সেই জায়গায় পড়ল যেখানে আলমাসা বসেছিল।
আলমাসা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল যে তার প্রাণ বেঁচে গেল এবং সম্ভবত সে অসুস্থ জহরা খালার জন্য কোনো চিকিৎসা খুঁজে পাবে। এখন আলমাসা কিছু খেতে চাইছিল যাতে তার সফর জারি রাখতে পারে। ঠিক তখনই সে মাটিতে চালের দানা ছড়িয়ে থাকতে দেখল। সে সেগুলো খেতে ঝাঁপিয়ে পড়ল এবং সেই জালে আটকে গেল, যা একজন শিকারী কিছুক্ষণ আগে পেতেছিল। তারপর সেই শিকারী তাকে বাড়িতে নিয়ে গেল এবং তাকে একটি ছোট খাঁচায় বন্দি করে দিল। এই খাঁচাটি দেখে আলমাসার সেই বড় সোনালী খাঁচাটির কথা মনে পড়ে গেল। সেই লোকটি তাকে আরও অনেক পাখির সাথে একটি বড় খাঁচায় বন্দি করে ফেলল। সে আলমাসাকে কিনে নিয়ে একটি খাঁচায় পুরে বাড়িতে নিয়ে গেল। সেই লোকটির বাচ্চারা এত সুন্দর পাখি দেখে খুব খুশি হল, কিন্তু তারা সারাক্ষণ খাঁচার কাছে বসে তাকে তপ্ত করতে থাকত। কেউ তাকে কাঠি দিয়ে খোঁচাত, আবার কেউ তার লেজ ধরে টান দিত। এভাবে তার লেজের সমস্ত সুন্দর পালক গোড়া থেকে উঠে গেল এবং আলমাসার খুব কষ্ট হল। এখন সে নিজের বোকামির জন্য অনুশোচনা করছিল, কিন্তু এখন অনুশোচনা করে আর কি লাভ হতে পারত? আলমাসা এই যন্ত্রণাদায়ক জায়গা থেকে অন্য কোথাও চলে যেতে চাইছিল। সেই লোকটি তাকে দানা খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু আলমাসা খেত না। এভাবে 2 দিন কেটে গেল। তৃতীয় দিন সেই লোকটি দানা খাওয়ানোর জন্য যেই খাঁচা খুলল, আলমাসা তাকে ভাবার কোনো সুযোগ দিল না। এক লাফে উড়ে খাঁচার বাইরে বেরিয়ে গেল। আলমাসা সেখান থেকে বেরিয়ে 3 দিন ধরে সফর করতে থাকল। এই সময়ে মাঝে মাঝে সে কিছু খাওয়ার জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য থামত, কিন্তু যে কোনো কিছু খাওয়ার আগে সে ভালো করে দেখে নিত যেন আবার কোনো জালে আটকা পড়ার ভয় না থাকে। তারপর সে এমন এক এলাকায় পৌঁছাল যেখানে চারদিকে শুধু শুকনো পাহাড় ছিল। এই পাহাড়ে কোনো সবুজ ঘাস ছিল না এবং কোনো লোকালয়ও ছিল না। তাই আলমাসা সারা দিন কিছু না খেয়েই উঠতে থাকল। উড়তে উড়তে সে শান্ত হয়ে নিঝুম হয়ে গেল, কিন্তু থামল না, কারণ এই পাহাড়ে থামা মানে ছিল মৃত্যুকে ডেকে আনা। এই ছোট্ট পাখিটি সত্যি সাহস ও ধৈর্যে মানুষকেও হার মানিয়ে দিয়েছিল। তার উপর শুধু একটিই লক্ষ্য ছিল যে সে যে কোনোভাবে জহরা খালার উপকারের প্রতিদান দেবে এবং তার স্বাস্থ্যের জন্য কিছু করবে। আজকাল তো মানুষও অন্যের ভালো ব্যবহার ভুলে যায়, কিন্তু সেই পাখিটি ভোলেনি। এই কারণেই সে রাস্তার প্রতিকূলতার তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাচ্ছিল। সে জানত না যে তার গন্তব্য কোথায় এবং জহরা খালার স্বাস্থ্যের জন্য তাকে কি করতে হবে, কিন্তু তার ছোট্ট মাথায় শুধু এটাই ছিল যে তাকে কিছু একটা করতে হবে। বিকেলের কিছুক্ষণ আগে সে পাহাড়ের ওপর কিছু সবুজ ঘাস এবং একটি প্রাকৃতিক ঝর্ণা দেখতে পেল। সেই সময় এই জিনিসগুলোর গুরুত্ব শুধু সেই বলতে পারে যার সাথে কখনো এমন হয়েছে। আলমাসা কিছুক্ষণের জন্য এই ঝর্ণার তীরে থামল। সে পানি পান করল এবং আবার সফর শুরু করে দিল। সে অন্ধকার হওয়ার আগেই এমন কোনো জায়গায় পৌঁছাতে চাইছিল যেখানে শান্তিতে রাত কাটাতে পারে। সন্ধ্যা নাগাদ সে একটি পাহাড়ি জঙ্গলে পৌঁছে গেল। আলমাসা খুব ক্লান্ত ছিল এবং অন্ধকারও হয়ে গিয়েছিল, তাই সে একটি গাছে ঘুমিয়ে পড়ল। পরদিন সে খুব সকালে জেগে উঠল। পুরো জঙ্গল পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত ছিল। মনে হচ্ছিল যেন তারা সবাই মিলে আল্লাহর গুণগান গাইছে। আলমাসা সামনে যাওয়ার আগে এটি ঠিক করতে চাইছিল যে তার কি করা উচিত। সমস্ত পাখি গাছ থেকে উড়ে দানা খোঁজার সন্ধানে চলে গিয়েছিল। আলমাসা অন্য একটি পাখির আওয়াজ শুনতে পেল। সে শুনল যে কোনো এক পাখি বলছে, প্রিয় পাখি, আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। আলমাসা এদিক ওদিক দেখল যে আওয়াজ কোত্থেকে আসছে। তারপর সে আবারও সেই আওয়াজ শুনতে পেল। তার মনে হল আওয়াজটি ডান দিক থেকে আসছে। সে দেখল যে একটি পাখি পাশের গাছে বসে আছে এবং তার কাছেই একটি বড় ভয়ানক পাহাড়ি মাকড়সা বসে আছে। আলমাসা ভাবল যে এই পাখিটি এই মাকড়সাকে ভয় পাচ্ছে। তারপর সে ভাবল যে এটি উড়ে কেন যাচ্ছে না, হয়তো তার ডানা জখম হয়েছে। তারপর ভালো করে দেখার পর বোঝা গেল যে সেই পাখিটির চারপাশে মাকড়সার জাল বোনা আছে। আলমাসা এটি দেখে খুব কষ্ট পেল যে পাখিটি মাকড়সার জালে আটকে আছে। আলমাসা তার জন্য কিছুই করতে পারছিল না, কারণ এই ভয় ছিল যে যেভাবে মাকড়সাটি ওই পাখিটিকে আটকে ফেলেছে সেভাবে আলমাসাকেও না আটকে ফেলে। আলমাসার মনে হচ্ছিল যেন সেই লম্বা পাওয়ালা ভয়ানক মাকড়সাটি তাকেও দেখছে। এখনও সে ভাবছিল যে কিভাবে নিজের মতো এক পাখির সাহায্য করবে এবং তাকে ভয়ানক মাকড়সার হাত থেকে রক্ষা করবে। ঠিক সেই মুহূর্তে আর একটি ভয়ানক মাকড়সা সেই গাছেই চলে আসলো যেখানে আলমাসা বসেছিল। সেটি সম্ভবত আলমাসার ওপর আক্রমণ করতে চাইছিল। ভয়ের কারণে আলমাসা উড়তেও পারছিল না।
কিন্তু যখন প্রাণের উপর টান পড়ে তখন সেই সীমা পর্যন্ত চেষ্টা করা হয়। সে সাহস করল এবং উড়ে কাছের আর একটি গাছে গিয়ে বসল। হওয়া তো এটি উচিত ছিল যে যেভাবে আলমাসা এই মাকড়সার হাত থেকে নিজের প্রাণ বাঁচিয়েছে সেখান থেকে উড়ে চলে যেত, কিন্তু সে সেই বন্দি পাখিটির সাহায্য করতে চাইছিল। ওদিকে সেই মোটা মাকড়সাটি যে আলমাসার ওপর আক্রমণ করতে চেয়েছিল সে ওই গাছে চলে গেল যেখানে প্রথম মাকড়সাটি বসেছিল। প্রথম মাকড়সাটি তাকে দেখল তো সে তার দিকে ঘুরল এবং দেখতে দেখতেই দুই মাকড়সা নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। তাদের লম্বা লম্বা পা দ্রুত এদিকে সেদিকে নড়াচড়া করছিল এবং তাদের চুলের মতো পাতলা গোফগুলো এদিকে সেদিকে কাঁপছিল। তারা শত্রুর মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করছিল এবং তারপর তারা ধাপাস করে নিচে পড়ে গেল। এটি নিশ্চিতভাবে দুই পাখির জন্যই আল্লাহর সাহায্য ছিল। আলমাসা উড়ে সেই গাছে চলে আসলো যেখানে ওই পাখিটি বসেছিল এবং আলমাসা দেখল যে মাকড়সার জাল, যা অনেক দুর্বল মনে হচ্ছিল, আসলে সেটি বেশ শক্ত ছিল। আলমাসা অনেক পরিশ্রম করে অনেক সময় নিয়ে জালের প্রতিটি সুতো নিজের ঠোঁট দিয়ে ছিঁড়ে ফেলল। সেই পাখিটি সেখান থেকে উড়ল এবং বেশ দূরে একটি গাছে গিয়ে বসল। সেই পাখিটি আলমাসার শুকরিয়া আদায় করে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আমাকে এই ভয়ানক মাকড়সার জাল থেকে না বের করতে তবে আমি ওখানেই পড়ে পড়ে মরে যেতাম। আলমাসা প্রশ্ন করল, কিন্তু তুমি এই জালে আটকালে কিভাবে? পাখিটি জানালো, আমি রাতে যখন ঘুমালাম তখন এখানে কোনো জাল ছিল না। আমি ঘুমানোর পর জানি না কোন সময়ে এই মাকড়সা আমার চারপাশে জাল বুনে দিল। সকালে আমি যখন জাগলাম তখন আমি অনেক পাখির কাছে, যারা এই গাছে বসেছিল, সাহায্য চাইলাম, কিন্তু সবাইকে দানা খুঁজতে যেতে হয়েছিল, তাই কেউ আমার কথা শুনল না। আলমাসা তাকে জিজ্ঞেস করল যে তুমি বাসায় ঘোষলায় কেন ঘুমালে না? সরু পাখিটি উত্তর দিয়ে বলল, আমি এই মৌসুমে সুন্দর ও আরামদায়ক বাসা অনেক কষ্টে বানিয়েছিলাম, কিন্তু কাল একটি দুষ্টু ও নিষ্ঠুর কাক আমাকে মারতে এসেছিল। আমি তৎক্ষণাৎ সেখান থেকে উড়ে গেলাম। সে রাগের মাথায় বাসার প্রতিটি খড়কুটো ছড়িয়ে ছিটিয়ে দিল। এদিক ওদিক দানা খোঁজার কারণে আমি খুব ক্লান্ত হয়ে এসেছিলাম, তাই আমি এই ভেবে গাছেই ঘুমিয়ে পড়লাম যে কাল বাসা বানাবো, আর আমার উপর রাতে এই বিপদ চলে আসলো। এ থেকে আমি এই শিক্ষা পেলাম যে আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ যদি আমি কালই বাসা বানিয়ে নিতাম তবে আমি পাহাড়ি মাকড়সার জালে আটকাতাম না। আলমাসা জহরা খালার কথা মনে করে খুব চিন্তিত হচ্ছিল। পরের দিন সেই পাখিটি আলমাসাকে জিজ্ঞেস করল, তুমি এত চিন্তিত কেন? তুমি আমাকে এই মাকড়সার কবল থেকে বাঁচিয়ে আমার উপর বড় উপকার করেছ। তুমি আমাকে তোমার দুঃখের কথা বলো, হয়তো আমি তোমার কোনো কাজে আসতে পারি। তার কথা শুনে আলমাসা তাকে নিজের দুশ্চিন্তার কারণ জানালো, যে তার হিতাকাঙ্ক্ষী জহরা খালা খুব অসুস্থ, হাকিমরা হাল ছেড়ে দিয়েছে। এটি শুনে সেই পাখিটি বলল, দুশ্চিন্তার কোনো কারণ নেই। দেখো, তুমি কি এই বিষয়ে খেয়াল করেছ যে সমস্ত গাছ তো হেমন্তের কারণে ন্যাড়া হয়ে গিয়েছে, কিন্তু এই গাছটি যার ওপর আমরা বসে আছি এটি সজীব এবং সবুজ। আলমাসা বলল, অবশ্যই আমি এটি অনুভব করেছি এবং এটিকে আল্লাহর মহিমা ভেবেছি, তাই কিছু জিজ্ঞেস করিনি। এই কথার ওপর সেই পাখিটি বলল, তুমি দেখো, এই গাছে ছোট ছোট লাল রঙের ফলও ধরে। এই ফলগুলোতে আল্লাহ অনেক শিফা, রোগ মুক্তি রেখেছেন। কেউ যতই অসুস্থ হোক না কেন, যদি সে এই গাছের 17টি ফল টানা 17 দিন খায় তবে তার রোগ সেরে যায় এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। আলমাসা চমকে উঠল, তুমি কি সত্যি বলছো? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই পাখিটি উত্তর দিল, হ্যাঁ, 2-3টি ঘটনা আমি নিজের চোখে দেখেছি। মানুষ দূর দূর থেকে এই গাছের ফল নিতে আসে। আলমাসা খুশি হয়ে বলল, ঠিক আছে, আমি জহরা খালার জন্য এই ফল অবশ্যই নিয়ে যাব। কিন্তু মনে রেখো, সেই পাখিটি বলল, এই ফল গাছ থেকে পাড়ার 12 ঘন্টার মধ্যে রোগীকে খেতে হবে, নতুবা এই ফলের কার্যকারিতা চলে যায় এবং এগুলো শুকিয়ে যায়। এটি শুনে আলমাসা উদাস হয়ে গেল। নিজের সমস্ত চেষ্টা সত্ত্বেও সে 2-4 দিনের আগে পৌঁছাতে পারত না। নিজের অসহায়ত্বের জন্য তার কান্না আসছিল। ঠিক তখনই সে গাছে বসেছিল যে তার সামনে মাটিতে ধপাস করে কোনো সাদা জিনিস পড়ল। সেটি একটি আহত খরগোশ ছিল। দুই পাখি আওয়াজ শুনে প্রথমে তো ভয় পেল, তারপর অবাক হল যে এই খরগোশ উপর থেকে কিভাবে পড়ল এবং এভাবে নিঃসার হয়ে পড়ে আছে যেন অজ্ঞান। আলমাসা অন্য পাখিটিকে বলল, কোথাও এটি মরে না যায়, আমাদের উচিত একে সাহায্য করা। অন্য পাখিটি তাকে বলল, কে জানে একে কে জখম করেছে, তুমি এই ঝামেলায় পড়ো না, কোথাও এই খরগোশের সাহায্য করতে গিয়ে নিজের বিপদ না হয়ে যায়। আলমাসা কিছু বলতে চাইল,
তো সেই পাখিটি আবার বলল, এমনিতে তো তোমার ইচ্ছে, কিন্তু আমার মনে হয় যে তুমি এই বিপদ ডেকে এনো না। আলমাসা এক মুহূর্তের জন্য ভাবল, তার কথা তো ঠিক ছিল। থেমে তো গেল, কিন্তু সে খুব অস্থির ছিল। তারপর কিছুক্ষণ পর সে উড়ে খরগোশের কাছে গিয়ে বসল। এটিই সেই আলমাসা ছিল যে বিপদের সময় প্রত্যেকের কাজে আসার চেষ্টা করত। আলমাসা দেখল যে খরগোশটি বেশি জখম হয়নি। তার খুব অবাক লাগল যে এই খরগোশটি বেশি জখম না হওয়া সত্ত্বেও কেন এত নিস্তেজ যে সে চলতেও পারছে না। এখনও সে এটিই ভাবছিল যে সে ওই খরগোশের বড় বড় কানের মাঝখানে মাথায় খুব চিকন একটি সুঁই বিঁধে থাকতে দেখল। আলমাসা প্রথমে সুইটিকে খুব বিস্ময় নিয়ে দেখল। তারপর জানি না কি ভেবে সে উড়ল এবং নিজের ঠোঁট দিয়ে খরগোশের মাথা থেকে সুইটি বের করে নিল। পরের মুহূর্তেই সেই খরগোশটি এক সুন্দরী পরীতে রূপান্তরিত হয়ে গেল। সেই পরী সোনালি রঙের কাপড় পরেছিল এবং তার মাথায় সোনালি রঙেরই মুকুট ছিল, যাতে হীরা জলজল করছিল। আলমাসা তাকে দেখে ভয় ও আতঙ্কে কুঁকড়ে গেল এবং সেখান থেকে উঠতে চাইছিল যে পরী খুব নরম সুরে বলল, সুন্দর পাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মাথা থেকে সুই বের করে আমার উপর বড় উপকার করেছ। আলমাসা অবাক হল যে সেই পরী ঠিক সেভাবেই কথা বলছিল যেভাবে পাখিরা কথা বলে। নিজের এই বিস্ময় সে পরীর কাছে প্রকাশ করল তো সে মুচকি হেসে বলল, প্রিয় পাখি, আমি অনেক পশু পাখির ভাষা জানি। আলমাসা তাকে জিজ্ঞেস করল, তুমি খরগোশ কিভাবে হয়ে গিয়েছিলে? তখনই অন্য পাখিটিও উড়ে তাদের কাছে আসল। পরী আলমাসার প্রশ্ন শুনে জানাল, এই জঙ্গল থেকে প্রায় 2 মাইল দূরত্বে এক নিষ্ঠুর জাদুকর থাকে, যার নাম দাজ্জাল আল সাহির। এই জাদুকর আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি ওই কুৎসিত চেহারার ও নিষ্ঠুর জাদুকরকে কিভাবে বিয়ে করতাম? সে রাগের মাথায় একটি জাদুকরী সুই আমার মাথায় ফুটিয়ে দিল এবং আমি খরগোশের রূপ ধারণ করলাম। তারপর সে আমাকে এই জঙ্গলে ফেলে দিল, যাতে বন্য পশুরা আমাকে খেয়ে ফেলে। নরম পাখি, তোমার মেহেরবানির কারণে আমি আবার নিজের আসল রূপে ফিরে এসেছি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে দাজ্জাল যদি এটি জানতে পারে তবে সে আবার আমাকে জাদুর মাধ্যমে কোনো পশুর রূপে বদলে দেবে। আলমাসা বলল, মলিকায় নূর, সোনালি পরী, আল্লাহর উপর ভরসা রাখো। অন্যদের উপর জুলুমকারীরা বেশি দিন নিজেদের পাপের শাস্তি থেকে বাঁচতে পারে না। আমাকে বলো, কোনো উপায় নেই যে দাজ্জাল আল সাহিরের জুলুমের বদলা নেওয়া যায়? পরী বলল, এর মাত্র 2টি উপায় আছে। এক, এটি যে জাদুকরকে জান দিয়ে মেরে ফেলা। দ্বিতীয়, এটি যে তার চোখ তুলে নেওয়া। চোখ তুলে নিলে তার সমস্ত জাদুকরী শক্তি খতম হয়ে যাবে। আলমাসা পরীর কথা শুনে অন্য পাখিটির কাছে গেল। মনে হচ্ছিল যে তারা একে অপরের সাথে পরামর্শ করছে। তারপর সে উড়ে আবার মলিকায় নূরের কাছে আসলো এবং তাকে বলল, ভালো পরী, তুমি কি সেই জায়গার ঠিকানা বলতে পারো যেখানে দাজ্জাল আল সাহির থাকে? এর অপর পরী বলল, হ্যাঁ, সে এখান থেকে কয়েক ক্রোশ দূরে নীল পাহাড়ের ওপারে পাথুরে মহলে থাকে। এই মহলের চারদিকে সে বেষ্টনী হিসার টেনে রেখেছে, যার কারণে কোনো পশু পাখি তো দূরে থাক, বাতাসও তার মহলে প্রবেশ করতে পারে না। আলমাসা পরীর কথা শুনে বলল, ভালো পরী, অবশ্যই আমরা ছোট পাখি, দৃশ্যত আমরা কারো কোনো কাজে আসতে পারি না, কিন্তু আমরা তোমার সাহায্য অবশ্যই করব। আমার মাথায় একটি ভালো বুদ্ধি এসেছে। যদি তুমি কাল বিকেলে এখানেই আমাদের সাথে দেখা করতে আসো তবে খুব ভালো হবে। পরী বলল, কেন আসব না? তুমি আমার হিতৈষী, তোমার কারণে আমি খরগোশ থেকে আসল সুরতে ফিরে এসেছি। পরের দিন সকালে 2 পাখি আল্লাহকে স্মরণ করল এবং তারপর পুরো সাহসের সাথে দাজ্জাল আল সাহিরের মহলের দিকে রওনা হল। দূরত্ব বেশ ছিল, কিন্তু তারা তাদের ফন্দি অনুযায়ী সন্ধ্যার আগে আগেই দাজ্জাল আল সাহিরকে সবক শেখাতে চাইছিল। আলমাসা, যে নিজের সারা জীবন অন্যদের প্রতি সহানুভূতি ও ভালোবাসা শিখেছিল, সে এই মুহূর্তে সেগুলোর উপর আমল করে আল্লাহর সৃষ্টিকে এক জালিমের হাত থেকে বাঁচাতে চাইছিল। দৃশ্যত এটি অত্যন্ত অদ্ভুত ও অনন্য বিষয় ছিল যে একটি সামান্য পাখি কোনো বড় বাহাদুর ও সাহসী মানুষের মতো ভাবছিল, কিন্তু আল্লাহ যখন একটি সামান্য মশার মাধ্যমে খোদাই দাবিদার নমরুদকে ধ্বংস করতে পারেন, তবে এই পাখি কি জিনিস ছিল? দুপুর নাগাদ তারা সেই পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল। সূর্যের আলোতে পাহাড় এমনভাবে চকমক করছিল যেন অসংখ্য হীরা জ্বলছে। 2 পাখি এত বেশি উচ্চতায় উড়ছিল যে নিচে দাঁড়িয়ে থাকা মানুষের নজরে আসা কঠিন ছিল। তা সত্ত্বেও পাহাড়ের উপরিভাগ থেকে আলো প্রতিফলিত হয়ে ফিরে আসার কারণে তাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কিন্তু 2 পাখি কিচিরমিচির করতে করতে ওইদিকে এগিয়ে যাচ্ছিল যেমন তারা খুশির গান গাইছে।
পাহাড়ের অন্যদিকে সেই একটি বিশাল পাহাড়ের চূড়ায় সুউচ্চ কালো রঙের সেই চকচকে মহলটি নজরে আসল, যার সম্পর্কে মলিকা নূর তাদের বলেছিল যে এটি দাজ্জাল আল সাহিরের আবাসস্থল। যদিও সেই মহলটি খুব সুন্দর ছিল, কিন্তু তার কালো রঙের কারণে অশুভ আত্মার আস্থানা মনে হচ্ছিল। মহলের প্রবেশদ্বার অনেক বড় ছিল এবং লোহার তৈরি ছিল। মহলের দেয়ালে এছাড়া একটিও জানালা বা ভেন্টিলেটর ছিল না। দুই পাখির মহলের ভেতরে প্রবেশ করার জন্য এই প্রবেশদ্বার দিয়েই যাওয়া জরুরি ছিল। মহলটি এমন এক জাদুকরী বেষ্টনীতে ছিল যা কোনো দৃষ্টি বা নজর দেখতে পারে না। যদি কেউ দেয়াল টপকে মহলের ভেতরে প্রবেশ করতে চায়, তবে সেখানেই পুড়ে ছাই হয়ে যাবে। এছাড়া মহলের দরজায় দুই বড় বড় শিংওয়ালা দৈত্য পাহারা দিচ্ছিল। মুখ থেকে দাঁত বাইরে বেরিয়েছিল। চোখগুলো খুব ছোট ছোট ও গোল ছিল, আর কানগুলো তো আল্লাহর পানাহা, হাতির কানের মতো পাখা সদৃশ ছিল, আর তাদের হাতের নখ পেতনিদের মতো বড় বড় ছিল। এই দুই দৈত্য দাজ্জাল আল সাহিরের গোলাম ছিল, যা থেকে আন্দাজ করা যেত যে দাজ্জাল কত শক্তিশালী এবং জাদুকরী অস্ত্রের মালিক। ঠিক তখনই একটি তোতা পাখি উড়তে উড়তে ফটকের সামনে দিয়ে গেল। এক দৈত্য হাসতে হাসতে নিজের হাত উঁচু করল এবং নিজের কনিষ্ঠ আঙুলের নখ তোতা পাখির ঘাড়ের উপর মারল। বেচারা তোতা পাখির ঘাড় কেটে নিচে পড়ে গেল। এটি একটি শিক্ষা ছিল যে সেই নরম পাখিটি যে উদ্দেশ্যে এসেছিল তা পূরণ না করে যেতে চাইছিল না। ভাবতে লাগল যে কি করা যায়। ঠিক তখনই এটি দেখে তাদের গোল গোল চোখ চকমক করে উঠল যে বড় দরজার দিকে অনেক দৈত্য তাদের মাথায় ঝুড়ি নিয়ে মহলের বড় দরজার দিকে এগিয়ে আসছে। ঝুড়িগুলো হরেক রকমের ফল ও মেওয়া দিয়ে ঠাসা ছিল। এই ফল ও মেওয়া দাজ্জাল আল সাহিরের দুপুরের খাবার ছিল। আলমাসার মাথায় এই ঝুড়িগুলো দেখে একটি বুদ্ধি আসল। সে তৎক্ষণাৎ অন্য পাখিটিকে বলল যে আমরা এই ঝুড়ির ফলের ভেতরে লুকিয়ে মহলের ভেতরে যেতে পারি। তারপর দুজনেই ঘুরল এবং অনেক উঁচুতে ওড়ার পর হঠাৎ নিচে একটি ঝুড়িতে নেমে পড়ল এবং ফলের মধ্যে এমনভাবে লুকিয়ে বসে রইল যে কাছ থেকে দেখলেও নজরে আসত না। যখন এই দৈত্যরা মহলের দরজার কাছে পৌঁছাল, তখন পাহারাদার দৈত্যরা দরজা খুলে দিল। তারা মত্ত হাতির মতো ভেতরে প্রবেশ করল। তারা ঘরে ঢুকল এবং তারা ঝুড়িগুলো ঘরে রাখা বড় বড় টেবিলের ওপর রেখে দিল এবং সমস্ত দৈত্য সেখান থেকে ফিরে গেল। তাদের ঘর থেকে বের হতেই দুই পাখি ঝুড়ি থেকে বেরিয়ে আসলো এবং উড়ে ঘরের শেষ ভেন্টিলেটরের পাল্লার আড়ালে গুটিসুটি মেরে বসে রইল। অন্য পাখিটি আলমাসাকে বলল, এখন আমাদের দেখতে হবে যে দাজ্জাল আল সাহির কোথায়। আলমাসা বলল, ঠিক আছে, কিন্তু কেউ যেন দেখে না ফেলে। অন্য পাখিটি বলল, এই ভয় তো আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই ঝুঁকি নিতে হবে। তারপর দুই পাখি এই বড় ঘর থেকে বাইরে বের হলো। তারা অনেক ঘরে দাজ্জাল আল সাহিরকে খুঁজল এবং এটি দেখে তাদের বিস্ময়ের সীমা রইল না যে কোনো ঘরেও কোনো পশু বা কোনো পাহারাদারও ছিল না। প্রতি ঘরের সম্পদ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যেন জবরদস্তি ভেতরে ঢোকানো হয়েছে। সেই মহল যা বাইরে থেকে ভূতের আস্তানা মনে হতো, ভেতরে থেকে এমন মনে হচ্ছিল যেন কোনো খুব ধনী বাদশার আবাসন। কিন্তু দেয়ালে জায়গায় জায়গায় মানুষের খুলি ও হাড় ঝুলছিল, যা ওখানকার পরিবেশকে শুধু রহস্যময় করেনি, বরং ভয়ার্ত অনুভূত হচ্ছিল। সমস্ত মহল খোঁজার সত্ত্বেও তাদের দাজ্জাল আল সাহির নজরে আসল না। জঙ্গলের সেই পাখিটি বলল, হয়তো দাজ্জাল কোথাও চলে গিয়েছে। আলমাসা বলল, যদি সে কোথাও চলে গিয়েও থাকে, তবে দুপুরের খাবারের সময় অবশ্যই আসবে। তুমি ফল আনা দৈত্যদের কথা শোনোনি? তারা বলছিল যে এত ঢের ফল দাজ্জাল শুধু আজ দুপুরে সাবার করবে। তারপর হঠাৎ আলমাসার কিছু মনে পড়ল। সে অন্য পাখিটিকে বলল, এই মহল খুব উঁচু, আমরা উপরের তলায় তো যাইনি, হয়তো দাজ্জাল উপরে আছে। সেই দুই পাখি উড়ল এবং উপরে চলে গেল, কিন্তু তারা খুব সাবধানে এদিক ওদিক দেখতে দেখতে সেখানে পৌঁছাল। উপরেও নিচের মতোই হাল ছিল। তারা অনেক ভালো ঘর দেখল, সেগুলোতে কেউ ছিল না, এবং সোনা রূপার টেবিল, চেয়ার ও বাসনপত্র সাজানো ছিল, আর প্রতিটি টেবিলে মানুষের খুলির ওপর মোমবাতি রাখা ছিল। এসব দেখে আলমাসার হাবিব ও জালালের কথা মনে পড়ে গেল। এখানে তো এই মহলের সম্পদের স্তূপ লেগে আছে, কিন্তু তারা দুই বেলা রুটির জন্য চুরি করতে বাধ্য হয়েছিল। দুই পাখি বিভিন্ন ঘর দেখতে দেখতে যখন শেষ ঘরের ভেন্টিলেটরে বসল, তখন তারা সোনার একটি তক্তে বসে থাকা এক কুৎসিত চেহারা ও বিশাল দেহের মানুষকে দেখল। মনে হচ্ছিল যেন মাংসের পাহাড়। সে অবশ্যই দাজ্জাল আল সাহিদ ছিল, কারণ মলিকায়ে নূরের বলা চিহ্নগুলোর সাথে হুবহু মিলছিল। তার লম্বা লম্বা দাঁত তার মুখ থেকে বাইরে বেরিয়েছিল, চোখগুলো লাল অঙ্গারের মতো ছিল। তার মাথায় শুধু মাঝখানেই চুল ছিল, যা বেশ লম্বা ছিল, এবং তার সরু কপালে কুঞ্চনের জাল বিছানো ছিল।
আলমাসার সাথে এই ভয়ানক জাদুকরকে দেখে কাঁপতে লাগল। সে আলমাসাকে বলল, আমরা দুই নরম পাখি, আমাদের মতো হাজার পাখি মেলেও এই জাদুকরের কিছুই করতে পারবে না। আর তারপর যে জাদুকরের গোলাম ও দারোয়ান দৈত্য হয় তার শক্তির আন্দাজ লাগানো যেতে পারে না। আমাদের নিজের প্রাণ বাঁচানোর জন্য তৎক্ষণাৎ এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আলমাসা বলল, তোমাকে যেতে হয়তো যাও, কিন্তু আমি দাজ্জাল আল সাহিরের ঘুমানোর অপেক্ষা করব। তার কথা শুনে অন্য পাখিটি খামোশ হয়ে গেল। সে কিছুক্ষণ পর বলল, আমি যে কোনো অবস্থায় তোমার সাথে থাকতে চাই, কিন্তু আমার এই দাজ্জালকে দেখে ভয় লাগছে। আলমাসা বলল, তোমাকে সাহস করতে হবে, তুমি একটি বড় কাজ করতে এসেছ। আমরা জালিমের জুলুম মিটিয়ে দিতে চাই, আল্লাহ আমাদের সাহায্য অবশ্যই করবেন। সে জহরা খালার মুখ থেকে কখনো শোনা বাক্যগুলো আওড়াল। বেশ কিছুক্ষণ পর দাজ্জাল আল সাহির উঠল এবং নিজের পালঙ্কে গিয়ে শুয়ে পড়ল, কারণ তার সারাদিন ঘুমানো এবং খাওয়া ছাড়া কোনো কাজ ছিল না। এই কারণেই সে এই পরিমাণ মোটা হয়ে গিয়েছিল। আলমাসা অন্য পাখিটিকে বলল, তৈরি হয়ে যাও, এখন সেই সময় কাছে আসছে যখন আমরা আল্লাহর মাখলুককে এই জালিমের জুলুম থেকে মুক্তি দেব। কিছুক্ষণের মধ্যেই জাদুকর নাক ডাকতে শুরু করল। তার নাক ডাকার আওয়াজ এত ভয়ার্ত ও অদ্ভুত ছিল যেন ডাইনিরা মিলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আলমাসা তার স্থূলতা থেকে আন্দাজ তো করে ফেলেছিল যে যদি জাদুকর তাদের দেখে নেয় তবে দৌড়ে তাদের ধরতে পারবে না, কিন্তু নিজের জাদু দিয়ে চোখের পলকে তাদের ছাই বানিয়ে দিতে পারে। তাই জাদুকরের নাক ডাকা সত্ত্বেও তারা দুজন এই অপেক্ষায় ছিল যে তার ঘুম আরও গভীর হোক, এবং তারপর এটি নিশ্চিত হওয়ার পর যে এখন দাজ্জাল আল সাহির গভীর ঘুমে পৌঁছে গিয়েছে, দুই পাখি নিজেদের ডানায় লুকিয়ে রাখা সেই একটি করে কাঁটা বের করল যা বিষাক্ত ছিল, এবং তারা দুজন জঙ্গল থেকে চলার সময় অনেক পরিশ্রম ও কষ্টের পর একটি বিষাক্ত গাছ থেকে ভেঙে এনেছিল। স্থূলতার কারণে দাজ্জাল পাশ ফিরতে পারছিল না। দুই পাখি কাঁটাগুলো ঠোঁটে কামড়ে ধরে দ্রুত জাদুকরের মুখের উপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের পুরো শক্তিতে তেজালো সুচালো কাঁটা তার দুই চোখে ঢুকিয়ে দিল। কাঁটার বিষ কাজ করতে দেরি করল না। পরের মুহূর্তেই জাদুকর যন্ত্রণা ও ব্যথার তীব্রতার কারণে চিৎকার করতে করতে উঠে বসল, কিন্তু তার চোখগুলো দৃষ্টিশক্তি থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল, যার কারণে তার জাদুকরী শক্তি খতম হয়ে গেল। সে অসহায়ত্ব ও করুণ অবস্থায় গর্জন করে বলল, কে সেই জালিম যে আমার চোখ ফুটিয়ে দিয়ে আমার জীবনকে ধ্বংসের গর্তে পৌঁছে দিয়েছে? আমি বরবাদ হয়ে গিয়েছি, আমার কাছে কিছু রইল না। কেউ কি আছে যে আমার সম্পদ ও হীরা জহরত নিয়ে নেবে আর আমাকে আমার চোখ ফিরিয়ে দেবে? আমি আর জাদুকরী শক্তির আকাঙ্ক্ষা রাখি না। আমি আমার জুলুম থেকে তওবা করছি। আমি আল্লাহর মাখলুককে অনেক শতায়েছি, জাদুর জোরে মানুষকে পশু বানিয়ে দিতাম। সত্যি আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমার চোখ, আল্লাহর দোহাই, কেউ আমার দৃষ্টি ফিরিয়ে দাও। এরপর সে পাগলের মতো দেয়ালে মাথা খুঁড়তে লাগল। দুই পাখি যখন এটি দেখল তখন তারা কিচির মিচির করতে করতে সেখান থেকে উড়ে গেল, যেমন হাসতে হাসতে বলছে, যখন অন্যদের ওপর জুলুম করত তখন তা তাদের ওপর মায়া আসেনি, এখন নিজের জীবনের ওপর টান পড়েছে তো চিৎকার চেঁচামেচি করছে। কত জুলুম চালিয়েছে অন্যদের ওপর সে নিজের শয়তানি শক্তির মাধ্যমে। কিন্তু আজ কুদরত, প্রকৃতি আমাদের মতো ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে এই জাদুকরের অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। পাখিগুলো খুশি মনে সেই পাহাড়ি জঙ্গলের দিকে রওনা হলো, যেখানে সে পরীকে সন্ধ্যা পর্যন্ত ফিরে আসার কথা বলছিল। সাফল্যের খুশির কারণে তাদের সফর তেমন একটা অনুভূত হচ্ছিল না, নতুবা আসার সময় ক্লান্তি তাদের চুরমার করে দিয়েছিল। তারা এখন রাস্তার সজীব গাছপালা ও বয়ে চলা ঝর্ণা দেখে আনন্দ পাচ্ছিল। মনে হচ্ছিল যেন পথে থাকা প্রতিটি জিনিস, গাছ, ডালপালা, ফুল, পাতা এবং ঝর্ণার ঢেউ খুশিতে গান গাইছে আর হাসছে। পথে আলমাসা তার সাথীকে বলল, আমি বলতাম যে আল্লাহ চাইলে আমরা এই কাজ অবশ্যই করে ফেলব, আর তুমি ঘাবড়াচ্ছিলে। তুমি সম্ভবত শোনোনি, মানুষ বলে, হিম্মত করে মানুষ তো কি না হতে পারে। তারা দুজন এত দ্রুত উড়ছিল যে তাদের ওড়া দেখে মনে হচ্ছিল যেন তারা যত দ্রুত সম্ভব সেই পাহাড়ি জঙ্গলে পৌঁছাতে চায়। তারা যখন সেই জায়গায় পৌঁছালো যেখানে তারা পরীকে আসার জন্য বলেছিল, তখন তারা দেখল যে পরী সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। তার সাথে আরও অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল, যারা তাদের পোশাক দিয়ে রাজকুমারী, রাজকুমার, পরী ও পরিজাত পরীর মতো সুন্দর মনে হচ্ছিল।
পাখিরা যখন মলিকায়েনুরকে সুখবর শোনালো তখন সে জানালো যে তার আগেই জ্ঞান হয়ে গিয়েছে, কারণ এই জঙ্গলে থাকা অনেক পাখি ও জানোয়ার যারা দাজ্জাল আল সাহিরের শয়তানি কাজের শিকার হয়েছিল তারা এখন আবার মানুষের সুরাতে ফিরে এসেছে। বাকি সবাই আলমাসা ও মলিকানুরের কথা বুঝতে পারছিল না, তাই তারা খামোশ ছিল। এক অত্যন্ত সুন্দরী রাজকুমারী মলিকানুরকে বলল, আমরা সবাই আবার আসল সুরাতে ফিরে এসেছি। দাজ্জাল আল সাহিরের ধ্বংসেই আমাদের মুক্তি ছিল। শেষ পর্যন্ত আমাদের সেই হিতাকাঙ্ক্ষী কে, যিনি এত শক্তিশালী ও নিষ্ঠুর জাদুকরের বিনাশ করলেন? তুমি বলেছিলে যে তুমি আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দেবে। শেষ পর্যন্ত তারা কে? এবং তারপর সবার নজর আলমাসার কিচিরমিচিরের কারণে তার দিকে উঠে গেল। এর ওপর মলিকানুর পাখিদের দিকে ইশারা করে বলল, এরাই তারা। সবাই বিস্ময় নিয়ে সেই নরম পাখিদের দেখল। রাজকুমারী এগিয়ে এসে তাদের শুকরিয়া আদায় করে বলল, ভালো পাখি, তোমরা আমাদের ওপর বড় উপকার করেছ। আমাদের বলো, আমরা তোমাদের কোনো কাজে আসতে পারলে এটি আমাদের খুশকিসমতি হবে। এর ওপর আলমাসা তার ডানা ঝাপটালো এবং কিচিরমিচির করতে লাগল, যেমন বলছে, শুকরিয়া কিসের, এটি তো আমাদের দায়িত্ব ছিল। আলমাসার হঠাৎ জহরা খালার কথা মনে পড়ে গেল। সে তার স্বাস্থ্যের জন্য কিছু করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু দাজ্জাল আল সাহিরকে শাস্তি দেবার চক্করে অনেক সময় নষ্ট হয়ে গেল। আলমাসা একদম উদাস হয়ে গেল। সে ওই সমস্ত মানুষদের হাসতে ছেড়ে সেখান থেকে উড়ে গেল এবং দূরে একটি গাছে গিয়ে বসল আর ভাবতে লাগল যে কি করি। অন্য পাখিটি তাকে এটি তো বলেছিল যে গাছে সে রাত কাটিয়েছিল তার প্রতিদিনের একটি তাজা ফল যদি কোনো অসুস্থ মানুষকে একটানা 17 দিন খাওয়ানো হয় তবে তার প্রতি কিসেমের ধরনের অসুখ চিরদিনের জন্য খতম হয়ে যায়। পাখির জন্য এখন এটি সমস্যা ছিল যে সে এখান থেকে নিজের ছোট্ট ঠোঁটে বড়জোর একটি ফল চেপে নিয়ে যেতে পারত, কিন্তু দূরত্ব এত ছিল যে প্রতিদিন এমন করা সম্ভব ছিল না। মলিকা নূর যখন আলমাসাকে উদাস দেখল তখন সে সব মানুষকে তাদের দেশ ও শহরের দিকে রওনা করালো এবং নিজের সোনালি ডানা নাড়িয়ে উড়ে আলমাসার কাছে আসলো এবং বলল, ভালো পাখি, তুমি এমন কাজ করেছ যে আমরা সারা জীবন তোমার স্মৃতি মন থেকে ভুলতে পারবো না, কিন্তু তোমাকে কিছু দুঃখী মনে হচ্ছে। আলমাসা তো চুপ রইল, কিন্তু তার সাথী পাখিটি পরীকে সমস্ত ঘটনা শোনাল। পরী বলল, আলমাসা, দুঃখ করো না। আমি প্রতিদিন একটি তাজা ফল জহরা খালার বাড়িতে তোমার কাছে পৌঁছে দেব এবং তুমি তোমার মহসিনের চিকিৎসা করাবে। আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে আমি শত শত মাইলের সফর উড়তে উড়তে কয়েক ঘণ্টা ও মিনিটে পাড়ি দিয়ে ফেলি। পরীর কথা শুনে আলমাসার এত বেশি খুশি হল যে তার নীল রং আরও গাঢ় হয়ে গেল এবং সে সূর্যের মতো চকমক করতে লাগল। পরী বলল, ভালো পাখি, তুমি তোমার বাড়ির দিকে রওনা হও। পরশু সকালে আমি ফল নিয়ে পৌঁছে যাব। আলমাসা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং ফেরার জন্য প্রস্তুত হল। তার বান্ধবী পাখিটি বলল, আলমাসা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো। আমি তোমার সাথে থেকে যেখানে মানসিক শান্তি পাব সেখানে আমিও তোমার মতো অন্যদের খিদমত করে নিজের সময় কাটাব। আলমাসা তাকে নিজের সাথে নেওয়ার জন্য খুশিতে অনুমতি দিয়ে দিল। টানা সফরের পর তারা তৃতীয় দিন খুব সকালে জহরা খালার বাড়িতে পৌঁছে গেল। জহরা খালার অবস্থা খুব খারাপ ছিল। পাড়ার মানুষ সেখানে জমা ছিল। এটি দেখে আলমাসা খুব দুঃখ পেল। যদি মলিকা নূর দ্রুত না পৌঁছায় তবে কোথাও এমন না হয় যে জহরা খালার কিছু হয়ে যায়। আমরা দুজনে কেন নিজের সাথে 2-4টি ফল নিয়ে আসলাম না? তারপর তার মনে পড়ল যে সেগুলো তো এই সফরে নষ্ট হয়ে যেত এবং কার্যকর থাকত না। ঠিক সেই মুহূর্তে মলিকা নূর আকাশে উড়তে উড়তে সেখানে এসে পৌঁছাল। পরীকে দেখে আলমাসা খুশি হয়ে গেল এবং কিচিরমিচির করতে লাগল। পরী তার মুঠোয় চেপে ধরা তাজা লাল ফল আলমাসার সামনে রেখে দিল এবং আলমাসা সেই ফল নিজের ঠোঁটে চেপে জহরা খালার মুখে নিংড়ে দিল। এভাবে মলিকা নূর 16 দিন পর্যন্ত নাগা না দিয়ে বিরতিহীনভাবে ফল আনতে থাকল এবং 17তম দিনে জহরা খালা উঠে বসলেন এবং তারপর কয়েক দিনেই একদম সুস্থ হয়ে গেলেন। পাখিটি খুশি ছিল যে তার পরিশ্রম সার্থক হয়েছে। জহরা খালাও আলমাসা ও তার বান্ধবী পাখিটিকে প্রতিদিন ভালো ভালো চুড়ি এবং অন্যান্য জিনিস দিতে শুরু করলেন। এভাবে জহরা খালার বাড়ির জৌলুস আরও একবার ফিরে আসো। আজও বস্তির মানুষ আলমাসাকে মনে করে।